আমার শাশুড়ি আম্মুর হাতের এই কাচকি মাছের চচ্চড়ি আমার কাছে অসাধারণ লাগে। মনে হয় অনেক ভাত খেয়ে ফেলি। তো ভাবলাম যে এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আম্মু কিভাবে হাতে মাখিয়ে এই রান্নাটা তৈরি করে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হয়তো আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগতে পারে। তো এখানে যে ভেজিটেবলসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিঙা। এই কাচকি মাছের ঝোলটা ঝিঙা দিয়ে করলে অনেক বেশি টেস্টি লাগে। আর সেই জন্য এখানে নেওয়া হয়েছে বড় সাইজের একটা ঝিঙাটা লম্বা লম্বা করে পাতলা পাতলা কুচি করা হয়েছে। আর সেমভাবে পেঁয়াজ কুচি করা হয়েছে, সাথে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে আস্ত কিছু জিরা, সাথে দেয়া হয়েছে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে কিউব করা রসুন ছিল এবং আদা বাটা ছিল, সেগুলো দেয়া হয়েছে অল্প অল্প করে। আর লবণ তো দিতেই হবে, সাথে তেল। আর তেলটা আম্মু 2 রকমের ইউজ করেছে, কিছু পরিমাণ দিয়েছে সয়াবিন তেল আর কিছুটা অল্প কিছু পরিমাণ দিয়েছে সরিষার তেল। আপনি চাইলে এখানে শুধুমাত্র সয়াবিন তেল ইউজ করতে পারেন। আরও সাথে দেওয়া হয়েছে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এটা না দিলেও প্রবলেম নাই, আবার দিলে খারাপও লাগে না। আর দেয়া হয়েছে ধনিয়া পাতা কুচি। আর একদম লাস্টে দিয়ে দেওয়া হলো কাচকি মাছ। এখানকার কাচকি মাছ যে এত ফ্রেশ আর এত ভালো লাগবে আমি কখনোই এটা ভাবি নাই। আমি কি মনে করে ছোট মাছ খাইতে মন চাচ্ছিল তাই নিয়ে এসেছিলাম, আর আম্মু রান্না করে দিল এই অসাধারণ একটা রেসিপি। সব কিছু যখন অ্যাড করা হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে না, খুবই আলতোভাবে এটা যেন খুব সুন্দরভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়, ঠিক সেভাবে। এবং লাস্টে আপনাকে কি করতে হবে, এই হাতটা ক্লিন করার জন্য আপনার যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ পানি দিলেই চলবে। খুব বেশি পরিমাণ না। দেখেন আম্মু খুব অল্প পরিমাণ কিন্তু এখানে পানি দিচ্ছে, খুব বেশি হতে হবে না, মোটামুটি একটু যাতে সব কিছু মাখা মাখা হয় সেই পরিমাণ। সবার হাতের মাখানো রান্না কিন্তু টেস্টি হয় না, কিন্তু আম্মুর হাতের এই মাখানো রান্নাটা অসাধারণ। আমি নিজেও বাংলাদেশে থাকা অবস্থায় ট্রাই করেছিলাম এরকম হাতে মাখিয়ে রান্না, বাট আমার হাতে মাখানো রান্না কিন্তু এতটা সুন্দর হয় না। এটাই মনে হয় মায়ের হাতের রান্না, তাই না? সব কিছু কিন্তু সবার হাতে ভালো হয় না, মায়েদের হাতের রান্না কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে। তারপরেও যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন। খাবার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো এখন এই যে চুলায় বসিয়ে দেয়া হলো। ফার্স্টে একটু আম্মু হাই হিটে দিয়ে দিয়েছিল, পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছিল। দেন এভাবেই আস্তে আস্তে রান্নাটা হতে থাকবে। খুব বেশি টাইম লাগবে না, মনে করেন খুব শর্টকাট কিন্তু অসাধারণ মুখে লাগার মতো একটা রান্না। আমার কাছে তো খুবই প্রিয় এবং আমাদের বাসার প্রত্যেকের কাছে অনেক প্রিয়। মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আসলে খুব কমই আছে। তো আপনাদের কার কার কাছে এই কাচকি মাছের ঝোল ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমি দেখব যে আমার মতো মাছ ভক্ত আর কে কে আছে। তো এইভাবে রান্না হতে থাকবে, মাঝে মধ্যে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এই দেখেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে আসলে আম্মু আবার চারিধার দিয়ে একটু সুন্দর করে হালকাভাবে নেড়ে দিচ্ছিল। পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসলে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলেই যখন তেলটা উপরে একটু ভাসা ভাসা হয়ে যাবে তখনই মনে হবে যে আপনার রান্না হয়ে গিয়েছে। এর থেকে ইজি রান্না আর কিছু হতে পারে বলেন? দেশে এই কাচকি মাছ ক্লিন করার ভয়েই দেখা যাচ্ছে অনেকে এই মজাদার খাবারটা খাওয়াটাই স্কিপ করে যায়, বাট এখানকার মাছ অনেক ফ্রেশ থাকে, দেন ক্লিন থাকে, খেতেও অনেক টেস্টি। রান্নাটা একদম শেষ, এখন যাই মজা করে ভাতটা খাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।